আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 103তম ব্যাচ। তো আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা ব্লগ সাইট কাস্টমাইজেশনের আরেকটা পার্ট দেখব। তো লাস্ট ক্লাসে সম্ভবত আপনাদেরকে ব্লগ সাইট ইন্ট্রোটা দেখানো হয়েছিল এবং কাস্টমাইজেশন দেখানো হয়েছিল, তাই না? তো এটার হচ্ছে অ্যাডভান্স যে ওয়েটা, যে বাইরে থেকে আমরা হচ্ছে কিভাবে টেমপ্লেট নিয়ে হচ্ছে এটাকে কাস্টমাইজ করতে পারি, এই অংশটা আমরা দেখব। আমি স্ক্রিনটা শেয়ার করছি। আচ্ছা, আমার কথা আপনারা সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু কনফার্ম করবেন। আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, ক্লাসে রেসপন্স করবেন। ক্লাসে রেসপন্স না করলে তো আমি কিছু বুঝতে পারি না যে আপনারা ঠিকমতো আমাকে শুনতে পাচ্ছেন কিনা। আচ্ছা, তো আমরা হচ্ছে একটা নতুন ব্লগ তৈরি করি। না, আজকে আমি ক্লাস নিব আপনাদের। তো ব্লগ সাইট কিভাবে তৈরি করতে হয় এটা তো সম্ভবত আপনারা লাস্ট ক্লাসে শিখেছেন, তাই না? তো আমরা এখানে যে কোনো একটা নিশ নিয়ে হচ্ছে একটা ব্লগ তৈরি করতে পারি। তো আমি এখানে একটা নাম দেই। তো এরকম একটা নাম দিয়ে আমি হচ্ছে একটা ব্লগ তৈরি করছি। তো এখান থেকে নেক্সটে যাব। এখানে এসে আমাদেরকে একটা ইউআরএল চুজ করতে হবে। তো আমরা ট্রাই করব যে আমাদের যে ব্লগের যে নামটা আছে সেই নামের সাথে মিলিয়ে হচ্ছে একটা লিংক তৈরি করার জন্য। তো আমি এখানে নাম দিলাম হচ্ছে টেক ফাইটার বিডি। টেক ফাইটার বিডি। তো এরকম একটা নাম আমি দিলাম। তো এই অ্যাড্রেসটা অ্যাভেলেবেল দেখাচ্ছে। এটা সেভ করে নিব। তো এখন আপনারা দেখেন যে টেক ফাইটার বিডি নামে হচ্ছে আমাদের একটা ব্লগ তৈরি হয়ে গেছে। তো এই ব্লগের থিম কিভাবে চেঞ্জ করতে হবে, তারপর এর ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করতে হবে, এই সব কিছু আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম, তাই না? যেমন এখান থেকে আমরা যদি হচ্ছে ইয়েতে যাই, থিমে যাই, তো এখানে যে থিমগুলো আছে যে কোনোটাই নিয়ে আমরা কি করতে পারি, কাস্টমাইজ করতে পারি। যেমন ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ করা, ফন্ট চেঞ্জ করা, কালার চেঞ্জ করা, এই সব কিছু আমরা কাস্টমাইজ করে নিতে পারি। তো এটা সম্ভবত লাস্ট ক্লাসে আপনাদের দেখানো হয়েছিল। লাস্ট ক্লাসে এটা দেখানো হয়েছিল কিনা আমি যেটা দেখাচ্ছি? লাস্ট ক্লাসে আপনাদের ব্লগ সাইট তৈরি করা শেখানো হয় নাই? আমাকে তো তাই বললো। সবাই একটু কনফার্ম করেন, ইয়েস অথবা নো লিখে জানান যে এতটুকু লাস্ট ক্লাসে শেখানো হয়েছিল কিনা, যে ব্লগটা তৈরি করে
এখান থেকে আমরা থিম কাস্টমাইজ করতে পারি। যেমন এখানে যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ করা, মেইন কালার থিমগুলো চেঞ্জ করা, এটা আপনাদের লাস্ট ক্লাসে দেখানো হয়েছিল কিনা? বাকি সবাই চুপচাপ কেন? ইয়েস অথবা নো লিখে জানান। আচ্ছা, তো এটা দেখানো হয়ে গেলে আমরা হচ্ছে এর অ্যাডভান্স পার্টটা আজকে দেখব। তো এখানে যে থিমগুলো আছে সেগুলো তো আমরা কাস্টমাইজ করে হচ্ছে আম, কাজ করতে পারছি, কিন্তু কিছু কিছু ওয়েবসাইট আছে যেখানে হচ্ছে ব্লগার্সের থিম সেল করে। তো ওইরকমই একটা সাইটের নাম হচ্ছে সোরা টেমপ্লেটস। সোরা টেমপ্লেটস লিখে আপনারা সার্চ করবেন। এখান থেকে নিডম্যাক ব্লগার টেমপ্লেট যেটা আছে এটাতে ক্লিক করবেন। এরপর এখান থেকে একটু নিচে গেলে এই যে এখানে দেখবেন ডাউনলোড করার অপশন আছে। তো এই নিডম্যাগের যেই থিমটা আছে সেটা আম, হচ্ছে ফ্রি ভার্সনও আছে, প্রিমিয়াম ভার্সনও আছে। তো প্রিমিয়াম ভার্সন পারচেজ করতে হলে আপনাকে পে করতে হবে কত? $9.95। আর ফ্রি ভার্সনটা তে কোনো টাকা পয়সা লাগবে না। তো দুটোর কাস্টমাইজেশনের ধরন একই, শুধুমাত্র হচ্ছে কিছু প্রিমিয়াম ফিচার এনজয় করতে গেলে আমাদেরকে এখানে পে করতে হবে। তো আমরা এটা ডাউনলোড করে নেই। এটা ডাউনলোড হয়ে গেছে, এটা হচ্ছে জিপ ফাইলে আছে, আমরা এটাকে এক্সট্রাক্ট করে নিব। এখান থেকে আমরা হচ্ছে ফাইলটাকে এক্সট্রাক্ট করে নিব। ফাইল এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন আমরা ব্লগার থিমে চলে আসব। এই থিমটাকে আমরা হচ্ছে এই অ্যারোটাতে ক্লিক করে রিস্টোর করব, আপলোড করব। এখান থেকে এই যে নিড ম্যাক ফ্রি ভার্সন যেটা লেখা, এটাতে এই ফাইলটা আমরা এখানে আপলোড করব। তো এটা রিস্টোরিং হবে, একটু ওয়েট করতে হবে। আচ্ছা, থিম রিস্টোরড হয়ে গেছে। তো আমরা দেখি আমাদের ব্লগটা কিরকম দেখাচ্ছে এখন। আমরা ভিউ ব্লগে গেলে দেখবেন যে আমাদের পুরো ব্লগটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে? তো এই থিমটার হচ্ছে আমরা এখন কাস্টমাইজ করে নিব। তো কাস্টমাইজেশনের জন্য আমরা এখান থেকে চলে যাব হচ্ছে লেআউটে। তো একটা ওয়েবসাইট ডেভেলপমেন্টের বা একটা ওয়েবসাইট ডিজাইনিং এর ব্যাকে যেই কাজটা, মানে পিছনে যে কাজটা, সেটা হচ্ছে লেআউট থেকে করা হয়। এর মানে হচ্ছে এখানে কোথায় কোন বার, মানে ধরেন এখানে টপ নেভিগেশন বারে কি কি থাকবে, তারপর লোগোটা কোথায় থাকবে, অ্যাডসটা কোথায় থাকবে, তারপর হচ্ছে এখানে বাটনগুলো সেট করা, এই সমস্ত কাজগুলো আমরা হচ্ছে লেআউট থেকে করতে পারি। তো লেআউট থেকে করতে গেলে প্রথমে হচ্ছে আমাদের এখানে কি আছে? টপ নেভিগেশন মেনু বার। তো এই যে উপরের যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা, উপরে যে হোম, অ্যাবাউট, কন্টাক্ট আস, এই যে এই অংশটা, এটাকে বলা হয় টপ নেভিগেশন মেনু বার। তো এই মেনু বারে এসে আমরা হচ্ছে আহ, এখানে কি কি দিতে পারি দেখেন। এখানে আমরা কয়েকটা পেজ হচ্ছে ক্রিয়েট করে পেজগুলো অ্যাড করতে পারি। যেমন এখানে হোম নামে একটা পেজ আছে, অ্যাবাউট নামে একটা পেজ আছে, কন্টাক্ট আস নামে পেজ আছে। ঠিক আছে? তো এই পেজগুলো আগে আমাদেরকে তৈরি করতে হবে, তৈরি করে তারপর হচ্ছে আমরা এখানে এগুলো অ্যাড করে নিব। তো পেজ তৈরি করার জন্য আমরা এই যে বাঁ পাশে পেজেস যে অপশন আছে এটাতে ক্লিক করব। এখান থেকে নিউ পেজে যাব। তো এখানে এসে আপনি আপনার মতো করে পেজ ক্রিয়েট করে নিতে পারেন। তো এখানে কি কি আছে? হোম আছে, হোম নামে একটা পেজ আছে, অ্যাবাউট নামে একটা পেজ আছে, কন্টাক্ট আস নামে একটা পেজ আছে।
তো আমরা হচ্ছে আচ্ছা, সাউন্ড শুনতে প্রবলেম হচ্ছে? আচ্ছা, তো এখানে যে পেজগুলো আছে এই পেজ আগে আমরা তৈরি করে নিব। যেমন হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট আস আছে। তো আমি হোম নামে কোনো পেজ রাখবো না, আমি শুরুতে হচ্ছে অ্যাবাউট আস নামে একটা পেজ তৈরি করতে চাচ্ছি। তো আমি এখানে অ্যাবাউট আস টাইটেল দিলাম পেজের। এরপর এখানে আমার ওয়েবসাইট সম্পর্কে আমি হচ্ছে এখানে লিখতে পারি। আহ, তো আমরা চ্যাট জিপিটি তো আপনারা শিখেছেন, তাই না? চ্যাট জিপিটি কিভাবে ইউজ করতে হবে সেটা তো সম্ভবত আপনাদেরকে শেখানো হয়েছে। হোম নামে আমি কোনো পেজ রাখবো না, এই জন্য স্কিপ করেছি। আমি অ্যাবাউট আস নামে হচ্ছে একটা পেজ তৈরি করব। এরকম কিছু একটা লিখলাম, আমি লিখে হচ্ছে তাকে কমান্ড দিলাম। ওকে, তো আমরা এখান থেকে হচ্ছে অ্যাবাউট আস টা কপি করে নিলাম, নিয়ে এখানে চলে আসবো লেআউটে। এখানে এসে আমরা এটাকে পেস্ট করে দিলাম। তো এখানে আমাদের সম্পর্কে আমরা হচ্ছে ছোট্ট করে একটা ডেসক্রিপশনের মতো দিলাম। তো এখানে কি কি করা যায়, এই যে দেখেন এখানে হচ্ছে আপনি ফন্টের টাইপটা চেঞ্জ করতে পারেন। এরপর হচ্ছে এখান থেকে হচ্ছে টেক্সটের সাইজগুলো ছোট, বড়, মাঝারি বিভিন্ন সাইজে আপনি দিতে পারেন। এরপর কোনো একটা অংশ আপনি বোল্ড করতে চাইলে বোল্ড করতে পারেন, ইটালিক করতে চাইলে ইটালিক করা যাচ্ছে। এরপর হচ্ছে যেমন এখানে টেক্সটের কালার চেঞ্জ করতে পারেন। যেমন আমি যদি এই টেক্সটের কালারটা চেঞ্জ করতে চাই, এটাকে আমি সিলেক্ট করে নিয়ে এখান থেকে যে কোনো একটা কালার আমরা এখানে অ্যাপ্লাই করে দিতে পারি। ঠিক আছে, এই যে দেখেন টেক্সটের কালার চেঞ্জ হয়ে গেছে। এরপর টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করা যায়, আবার লিংক অ্যাড করা যায়, ইমেজ দেওয়া যায়। তো ইমেজ দিতে চাইলে আমরা হচ্ছে ইমেজ দিতে পারি। তো আমি এখান থেকে একটা ইমেজ তৈরি করব। ফেসবুক পোস্টের যে সাইজটা সেই সাইজটা নিব। স্কোয়ার সাইজও নিতে পারি। টেকনোলজি এই টাইপের কোনো একটা টেমপ্লেট আমি চাইছি। এই ইমেজটা নিয়ে নিলাম। তো এখানে আমরা চাইলে যে যেই টেক্সটগুলো আপনি রাখতে চান সেগুলো রাখতে পারেন, যেগুলো আপনার দরকার নেই সেগুলো আপনি রিমুভ করে দিতে পারেন। ঠিক আছে,
তো এটাকে ডাউনলোড করে নেই। এখানে যেখানে এডিট করছিলাম এখানে আমরা ইমেজটা বসাতে পারি। তো ইমেজ দেওয়ার জন্য এখানে দেখে ইনসার্ট ইমেজের অপশন আছে। ইমেজ দেওয়া যায়, ভিডিও দেওয়া যায়। তো আপলোড করে নিব। তো এখানে দেখুন আমাদের ইমেজটা চলে এসেছে। তো এই ইমেজের সাইজ আপনি চেঞ্জ করতে পারেন। এখানে এসে ইমেজের সাইজ আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। যেমন এখানে দেখেন মিডিয়াম সাইজে আছে, আপনি লার্জ সাইজ করতে পারেন। আবার যদি মনে করেন যে এটাকে আরো বড় করবেন তাহলে এক্সট্রা লার্জ এই সাইজটা আপনি এখানে দিতে পারেন। ঠিক আছে? এটা আপনার পছন্দ মতো আপনি যেভাবে সাজাতে চান সেভাবে আপনি দিতে পারবেন। তো আমি একটু ছোট করে দেই, মিডিয়াম সাইজটাই ভালো, আমি এরকম রাখলাম। তো আমরা আবার ইমোজি দিতে পারি। এটা তো এখান থেকে আমরা এটাকে পাবলিশ করে দেই, কনফার্ম করে দিব। তো এখানে দেখেন অ্যাবাউট আস নামে আমাদের একটা পেজ আমরা ক্রিয়েট করে নিলাম। তো এইভাবে আমরা আরো কিছু পেজ তৈরি করতে পারি। তো নিউ পেজে গিয়ে ধরেন আমরা একটা কন্টাক্ট আস নামে একটা পেজ তৈরি করছি। কন্টাক্ট আস। তো এখানে লিখি যে ফর কন্ট্যাক্টিং আস, এখানে এসে ফোন নাম্বার, তারপর হচ্ছে ইমেইল আইডি, হোয়াটসঅ্যাপ। ঠিক আছে, এরকম কিছু কন্ট্যাক্ট ইনফরমেশন আমরা এখানে দিতে পারি। তো এই ফন্টের সাইজ আমরা বড় করতে পারি, বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি। ঠিক আছে, এই কাজগুলো আমরা এখানে করতে পারি। ঠিক, এখানে সিলেক্ট করে নিয়ে এখানে কালারও চেঞ্জ করতে পারেন, যে কোনো কালার আপনি দিতে পারেন। ঠিক আছে, এই সব কাজগুলো এখান থেকে করা যায়। ব্যাস। এরপর আবার ইমোজি দিতে চাইলে এই যে দেখেন কিভাবে দিবেন। ইমোজিতে যাবেন, যেটা দিতে চান, এখানে অনেক ইমোজি আছে, যেটা দিতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো দেখেন আমি এই ইমোজিটা দিলাম। তারপর এখানে ইমেল আইডিতেও এসে আমরা ইমোজি দিলাম। এরপর এখানে হোয়াটসঅ্যাপে এসে আরেকটা ইমোজি আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, এটা আপনি আপনার মতো করে দিতে পারেন। আবার এখানেও আমরা ইমেজ দিতে পারি, তারপর ভিডিও দিতে পারি। তো ইমেজের ক্ষেত্রে সেম সাইজই আমি নিব। তো এখানে ধরেন কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো আপনি লিখে দিলেন, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এগুলো আপনি দিয়ে দিতে পারেন। তো এখানে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো সুন্দর মতো দিয়ে দেওয়া যায়।
দিয়ে আমরা এটাকেও পাবলিশ করে দেই, এখান থেকে ডাউনলোড করব। যেখানে কাজ করছিলাম ওই পেজে যাব, এখানে এসে ইমেজটা আমরা বসিয়ে দেব। তো একই প্রসেসে এই ইমেজও আপনি ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজে এখানে দিতে পারবেন। এরপর আমরা এটাকে পাবলিশ করি। তো আমাদের দুটো পেজ তৈরি হয়ে গেছে, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, দুটো পেজ আমরা তৈরি করে নিলাম। আরেকটা পেজ তৈরি করি, এটা নাম দিই প্রাইভেসি পলিসি। একই রকম, একইভাবে এখানে আমরা কিছু প্রাইভেসি পলিসি ধরেন লিখে দিলাম। তো এখানে ইমোজি দেওয়া যায়, তারপর ইমেজ ভিডিও সবকিছুই আগের মতো করে দেওয়া যাবে। তো এটাকেও আমরা পাবলিশ করি। তো এখানে আমাদের তিনটা পেজ তৈরি হয়ে গেল, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, প্রাইভেসি পলিসি। তো এখান থেকে শেয়ারেবল যে লিঙ্কটা আছে এটা ওপেন করে আমি এখান থেকে কপি করব। কপি করে আমি একটা নোটপ্যাড নিব, এই নোটপ্যাডে আমি এটাকে পেস্ট করব, মানে একটা কোথাও আমি সেভ করে রাখলাম। এরপর এখান থেকে কন্টাক্ট আস পেজের লিঙ্কটাকে কপি করব, এখানে এসে এটা একটু সেভ করে রাখলাম। এই লিঙ্কগুলো আমার কাজে লাগবে, একটু পরে এটাকে আমি কাজে লাগাবো। তার জন্য লিঙ্কগুলো আমি এটাতে রাখলাম। ঠিক আছে, এরপর আমরা চলে যাব কোথায়, লেআউটে, যেখানে আমরা কাজ করছিলাম। আমরা কি চেঞ্জ করতে চাচ্ছিলাম, এই যে টপ নেভিগেশন মেনু বারের কাজ করছিলাম, তাই না? এই যে এখান থেকে এই যে হোম, অ্যাবাউট, কন্টাক্ট আস, এই তিনটা পেজের জায়গায় আমরা নতুন তিনটা পেজ তৈরি করেছি। এই তিনটা পেজ এখন আমরা এখানে ইনসার্ট করব। ঠিক আছে, তো এই কাজটা এখান থেকে এডিট অপশনে যাব। হোম নামে আমাদের কোনো পেজ নাই, আমরা চাইলে এটাকে এডিট করতে পারি, আবার ডিলিট করেও নতুনভাবে আমরা অ্যাড করে নিতে পারি। তো আমি এডিট অপশনেই যাই। তো হোম নামে পেজ নাই, আমাদের আছে কি, অ্যাবাউট আস। অ্যাবাউট আস লিখলাম সাইটের নাম, এরপর সাইটের যে ইউআরএলটা আছে, লিঙ্কটা আছে, এটা এখানে দিতে হবে। তা আমি এই যে একটু আগে কি করলাম, এই লিঙ্কগুলোকে এখানে কপি করে পেস্ট করে রাখলাম না? তো এখান থেকে অ্যাবাউট আস এর যে লিঙ্কটা আছে সেটাকে কপি করলাম, সাইট ইউআরএল এর জায়গায় এটা পেস্ট করে দিলাম, দিয়ে এখানে সেভ করব। তো অ্যাবাউট আস নামে আমাদের পেজ যেটা আমরা ক্রিয়েট করলাম এটা এখানে অ্যাড হয়ে গেছে। এরপর 2 নম্বরে আমরা কন্ট্যাক্ট আস নামে একটা পেজ তৈরি করেছি, কন্ট্যাক্ট আস। তো এখানে এসে আমরা কন্ট্যাক্ট আস এর সাইট ইউআরএলটা অ্যাড করে দেব। দিয়ে সেভ করে নিব। অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, এরপরে প্রাইভেসি পলিসি নামে আরেকটা পেজ আমরা সেট আপ করেছি, তাই না? প্রাইভেসি পলিসি, প্রাইভেসি পলিসির ইউআরএলটা মুছে দিব। দিয়ে নতুন যেটা ছিল আমাদের নতুন পেজের ইউআরএল, এটাকে আমরা এখানে এসে পেস্ট করে দিব, দিয়ে সেভ। তো এখানে তিনটা পেজ, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, প্রাইভেসি পলিসি, তিনটা পেজই আমরা এখানে তৈরি করে সেভ করে নিয়েছি। এখানে সেভ করব এবং নিচে এসে এখানেও সেভ করতে হবে, এই ডান পাশে নিচের দিকে এসে এখানে সেভ করতে হবে।
তো এটা সেভ হয়ে গেছে। এখন আপনারা দেখেন আমরা ব্লগটাতে আসি। এই যে এখানে মেনু বারের যে তিনটা পেজ আছে এখানে চেঞ্জ হবে। আমি যদি এখানে একটা রিলোড দেই, এখানে দেখেন এই যে অ্যাবাউট আস, কন্টাক্ট আস, প্রাইভেসি পলিসি, এই তিনটা পেজ এখানে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে? তো আমরা লেআউটে যা যা কিছু কাজ করব বা ডিজাইন করব এই সবগুলো হচ্ছে এখানে শো করবে। আপনারা বুঝতে পারছেন কিনা একটু শুনবো আপনাদের কাছ থেকে। ইয়েস অথবা নো লিখে আমাকে জানাবেন। আমি যা যা বকবক করে যাচ্ছি এগুলো আপনারা বুঝতে পারছেন কিনা। সবাই জানাবেন, ক্লাসে যতজন আছেন। ইয়েস, না বুঝতে পারলেও সেটাও বলেন। আচ্ছা, ক্লাস ভিডিওগুলো আপনারা একটু ভালোভাবে দেখবেন। আর হচ্ছে 5 মিনিট 10 মিনিট হচ্ছে ভিডিওটা প্লে করে আমি যতটুকু কাজ করেছি সেটা ভালো মতো দেখে ওইটুকু কাজ করবেন, আবার প্লে করে আবার হচ্ছে ও বাকি 10 মিনিট দেখবেন। এভাবে করে দেখলে আশা করি বুঝতে পারবেন। আচ্ছা, বাকিরা কি ঘুমায় গেছে নাকি? ক্লাসে ঢুকে কি ঘুমাচ্ছে নাকি? ইয়েস অথবা নো লিখতে তো এত টাইম হওয়ার লাগার কথা না। আচ্ছা, ঠিক আছে। তো এরপরে আমরা হচ্ছে সোশ্যাল টপ। সোশ্যাল টপটা কোনটা? এই যে একদম উপরে দেখেন, এখানে ফেসবুক, তারপর হচ্ছে টুইটার, ইউটিউব, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, এগুলোর সোশ্যাল মিডিয়াগুলোর আইকনগুলো আমরা দেখতে পাচ্ছি, তাই না? তো আমরা আমাদের ওয়েবসাইটে আমাদের সোশ্যাল মিডিয়া যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলোর লিঙ্কগুলো আমরা এখানে অ্যাড করে দিতে পারি। তো এই কাজটা করার জন্য এখান থেকে সোশ্যাল টপে যাব, এডিট অপশনে যাব। তো এখানে ফেসবুক পেজের লিংক যদি অ্যাড করতে চান এটাকে এখানে ওই যে পেন টুলটা ইউজ করে এডিট অপশনে গিয়ে এখানে সাইটের ইউআরএলটা দিবেন। মানে যেই পেজ আপনি অ্যাড করতে চান সেটার লিংককে কপি করে এনে এখানে পেস্ট করবেন। ঠিক আছে? তো আমি টাইপ করে লিখছি, আপনারা কপি করেও নিয়ে আসতে পারেন। সেভ করে নিব। তো এখানে ফেসবুকটা আমাদের অ্যাড হয়ে গেছে। তো একই প্রসেসে সবগুলো লিংক আমরা হচ্ছে দিয়ে দিয়ে হচ্ছে আমাদের এটা অ্যাড করে নিব। আর আপনি যেটা রাখতে চাচ্ছেন না সেটা আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। তো ফর এক্সাম্পল আমি ইনস্টাগ্রাম রাখবো না, তো আমি ইনস্টাগ্রামটা এখান থেকে এই ডিলিট বাটনে ক্লিক করলাম, এটা ডিলিট হয়ে গেছে। টুইটার অ্যাড করতে হলে একই প্রসেসে টুইটার অ্যাকাউন্টের লিংকটা কপি করবেন, এখানে এসে এটাকে পেস্ট করে দিবেন। সেভ করে নিব। একইভাবে ইউটিউবও আমরা এখানে অ্যাড করে নিব। সেভ করে নিব এখানে। পিন্টারেস্টও একইভাবে পিন্টারেস্টের লিংকটা এখানে কপি করে পেস্ট করে দিবেন।
সেভ। তারপরে এখানে এসে সেভ করব এবং নিচেও এসে এখানে সেভ করতে হবে। তো এখানে যদি রিলোড দেই তাহলে দেখবেন যে ইনস্টাগ্রামটা এখানে আর থাকবে না। ইনস্টাগ্রামটা বাদে বাকি 4টা সোশ্যাল মিডিয়া সাইট এখানে শো করবে। দেখতে পেয়েছেন যে ইনস্টাগ্রামটা কিন্তু নেই। তো আরো অন্য কোনো সোশ্যাল মিডিয়া আপনি অ্যাড করতে চাইলে ওখানে সাইটের নামটা লিখে লিংকটাকে কপি করে বসিয়ে দিলে এখানে চলে আসবে। আচ্ছা, এরপর হচ্ছে লোগো। তো এখানে আমরা একটা লোগো দিব। লোগো ডিজাইন করতে আমরা ক্যানভা ইউজ করব। লোগোর সাইজ হচ্ছে সাইজটা আমি বলছি 250 × 100 পিক্সেল। 250 × 100 পিক্সেল সাইজের টেমপ্লেট নিয়ে আপনারা হচ্ছে এই ডিজাইনটা করতে পারবেন। তো আমার এটা হচ্ছে করা ছিল, ক্লাস পারপাস দেখাতে গিয়ে অন্য আরেকটা ব্যাচকে আমি দেখিয়েছিলাম। তো এটাকেই আমি একটু মডিফাই করে নেই। তো আমি এরকম একটা লোগো তৈরি করলাম, ডাউনলোড করে নেই। লেআউটে এসে এখানে আমরা লোগোটাকে বসাবো। আপলোড করব, ফাইল চুজ করব। তো এখানে আমরা ইমেজটার প্লেসমেন্টটা আমাদের মতো করে সেট আপ করতে পারি। যেমন এখানে অপশন আছে যে বিহাইন্ড টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন। টাইটেল আর ডেসক্রিপশনের পিছনে আমরা লোগোটা ব্যবহার করতে পারি, অথবা ইনস্টিড অফ টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন, টাইটেল বা ডেসক্রিপশনের পরিবর্তে আমরা লোগোটা দিতে পারি। হ্যাভ ডেসক্রিপশন প্লেসড আফটার দ্য ইমেজ, যে ইমেজের পরে হচ্ছে ডেসক্রিপশনটা শো করবে, এরকম অপশনও আমরা এখানে দিতে পারি। তো আমি এখানে টাইটেল ডেসক্রিপশনের পরিবর্তে যে অপশনটা এটা চুজ করলাম, করে আমরা এখান থেকে এটাকে সেভ করব এবং নিচে এসে এখানেও সেভ করতে হবে। তো আমরা এখানে এসে একটা রিফ্রেশ দেই। এই যে এখানে দেখেন লোগোটা চলে আসছে যে টেক ফাইটার বিডি, দেখা যাচ্ছে। তো এখানে আমরা ওয়েবসাইটের লোগো দিয়ে দিলাম। আচ্ছা, এরপর এখানে আমরা একটা অ্যাড দিব। অ্যাডের সাইজ হচ্ছে 728 × 90 পিক্সেল। তো আমরা ক্যানভাতে গিয়ে কাস্টম সাইজে যাব, 728 × 90। তো এখানে অনেক রকমের টেমপ্লেট আছে।
আমরা এটা নিলাম। নামটা শুধু চেঞ্জ করে নিব। এখানে চাইলে আমরা ফলো আজ এই ধরনের বাটন ব্যবহার করতে পারি। এখানে কন্টাক্ট ইনফরমেশন চাইলে দেওয়া যায়, ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস এগুলো দিতে পারেন। আচ্ছা, তো আমরা এটা ডাউনলোড করি। এখানে লেআউটে এসে এই যে অ্যাডস, যেটা হেডার অ্যাডস, এটাকে এডিট করব। এখানে যেটা আছে এটাকে রিমুভ করে নিব। এরপর অ্যাড এ গ্যাজেটে যাব। ইমেজ অপশনে যাব, আপলোড করব কম্পিউটার থেকে। এটাকে ওপেন করে দিব। এখানে চলে আসছে, সেভ করে নিব। নিচেও সেভ করব। দেখি কেমন হলো। এখানে এসে রিলোড দেই। এই যে এখানে সুন্দর মতো আমাদের অ্যাডটা চলে আসলো। ঠিক আছে, তো আস্তে আস্তে ওয়েবসাইটের চেহারা কিন্তু চেঞ্জ হচ্ছে। তো এখানে এই যে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা আছে, যেমন একটা শহরের নাইট ভিউ দেখাচ্ছে, তাই না? এটাও আমরা চেঞ্জ করতে পারি। এটা চেঞ্জ করতে হলে কোথায় যেতে হবে? থিমে। থিমে গিয়ে কাস্টমাইজ থিম করতে হবে। এখান থেকে ইমেজটা চেঞ্জ করে নিতে হবে। তো কোনটা দিব? এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করি। ফর এক্সাম্পল এটাই নিলাম। ডান করি, নিচে এসে সেভ করি। এখানে এসে রিফ্রেশ দেই। দেখেন ব্যাকগ্রাউন্ডের ইমেজটা চেঞ্জ হয়ে গেছে, আবার এখানে বাটনের কালারগুলোও চেঞ্জ হয়ে গেছে। তো এই সব কিছুই আবার আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। যেমন মেইন কালার থিমে যদি যাই, তো এখান থেকে মেইন কালার থিম এটা রাখি। তারপরে অ্যাডভান্স মেইন থিম কালার যেটা, এটা আমি ধরেন রেড রাখতে চাচ্ছি। রেড রাখলে সুন্দর দেখা যাচ্ছে, আমি এটাই দিলাম। তারপর ডার্ক কালার আমি ব্ল্যাক দিয়ে দিব। তারপর বর্ডার অ্যান্ড বাটনস কালারগুলো ব্ল্যাক দিব। টেক্সট কালার মানে এখানে যে লেখাগুলো থাকবে সেগুলো কি কালার থাকবে? তো টেক্সট আমার কাছে ব্ল্যাকই ভালো লাগে, আমি ব্ল্যাক দিলাম। দিয়ে সেভ করব। তো এখন দেখবেন এখানে কালারগুলো সব চেঞ্জ হচ্ছে। ঠিক আছে।
তো এই কাজগুলো আমরা খুব সহজেই ব্লগার্সে করতে পারি। কোনো ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা কোডিং শেখার প্রয়োজন পড়ে না। একটা ওয়েবসাইট ডিজাইন করতে গেলে কিন্তু আপনাকে কোডিং শিখতে হবে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, এরকম অনেক কিছু শিখতে হয়। তো এটা খুব ইজি একটা ওয়ে, যে আপনি এত কঠিন কঠিন জিনিস না শিখেও খুব সহজেই হচ্ছে একটা সুন্দর মতো একটা ওয়েবসাইট ডেভেলপ করতে পারেন। আচ্ছা, তো আমরা লেআউটে কাজ করছিলাম। লেআউটে এসে এখানে আমরা টপ নেভিগেশন, সোশ্যাল টপ, লোগো, অ্যাড, এগুলো সব করা শেষ আমাদের। তারপর আসি হচ্ছে মেইন মেনু। মেইন মেনুতে কি থাকবে সেটা আপনি হচ্ছে আপনার মতো করে সেট আপ করতে পারেন। যেটা রাখতে না চান এটা হচ্ছে এভাবে ডিলিট করে দিতে পারবেন। ডিলিট বাটনে ক্লিক করলে এগুলো ডিলিট হয়ে যাবে। তারপর এখানে সেভ করে নেবেন। তারপর মেইন স্লাইডারে কি আছে? আচ্ছা, এটা যেভাবে আছে এভাবেই থাক। তারপর এখানে ফিচার্ড উইজেটসে দেখেন অনেকগুলো টপিক আছে, যেমন টেকনোলজি, স্পোর্টস, ভিডিওস, এরকম অনেক কিছু আছে। তো আমরা এখান থেকেও, যেমন স্পোর্টসটা আমার দরকার নাই, তা আমি স্পোর্টসটা রিমুভ করে দিলাম। অ্যাডসেন্স একটা রাখবো, আরেকটা রিমুভ করে দিব। আচ্ছা, তো এই স্লাইডারগুলো হচ্ছে আমরা সাজাতে পারি। যেমন একদম শুরুতে যদি আমি নিতে চাই যে ফিচার্ড পোস্টগুলো সবার উপরে থাকবে, তাহলে এই যে ফিচার্ড পোস্ট, এটাকে এভাবে আমরা যদি একটু টেনে উপরে উম, টেনে ধরি, তাহলে দেখেন এটা উপরে উঠে যাচ্ছে। এই যে এখান থেকে ফিচার্ড পোস্টটাকে আমরা এভাবে উপরে উঠাই দিব। তারপর ফিচার্ড পোস্টের পরে আমি পপুলার পোস্ট রাখতে চাচ্ছি, তো এটাকে টেনে আমরা এখানে বসাই দিলাম। তারপর সার্চ দিস ব্লগ এখানে রাখলাম। একটা একটা করে আমরা এভাবে উপরে উঠাতে পারি। তারপর হচ্ছে অ্যাবাউট মি, টেকনোলজি, ভিডিওস, অ্যাডসেন্স, পেজেস, ঠিক আছে। এভাবে আমি আমার মতো করে সাজিয়ে নিলাম। এরপর এখানে সাইড বারের মধ্যে যেটা দরকার নাই আমরা এভাবে রিমুভ করে দেব। আচ্ছা, এরপর এখানে ফিচার্ড উইজেটস টুতে এসে এখানে কিছু অপশন আছে, যেমন মিউজিক, বিজনেস, ফ্যাশন, নেচার, এগুলো আমার দরকার নাই। তো আমি কি করব, এখান থেকে রিমুভ করে দেব। যেগুলো যেগুলো আপনার দরকার সেগুলো আপনি রাখেন, এডিট করেন, কোনো সমস্যা নাই। আর যেগুলো প্রয়োজন নাই সেগুলো এভাবে রিমুভ করে দিতে পারবেন। আচ্ছা, এরপর একদম সোশ্যাল ফুটার। সোশ্যাল ফুটার কোনটা? এই যে দেখেন একদম ওয়েবসাইটের নিচে যদি যাই, এই অংশটাকে বলা হয় ফুটার। তো এই ফুটারে এসে আপনি এই যে দেখেন আবার এই যে সোশ্যাল টপগুলো, সোশ্যাল আইকনগুলো আছে, যেমন ফেসবুক, টুইটার, ইউটিউব, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, এগুলো আছে। তো একই প্রসেসে এখানে আমরা যেভাবে লিঙ্কগুলো অ্যাড করেছিলাম, একই প্রসেসে এখানেও হচ্ছে লিঙ্ক অ্যাড করলে এই সোশ্যাল মিডিয়াগুলো হচ্ছে এখানে অ্যাক্টিভ হয়ে যাবে।
আবার যেটা যেটা রাখতে চাচ্ছেন না এটা এখান থেকে রিমুভ করে দিতে পারেন। যেটা রাখতে চান এডিট অপশনে যাবেন, একই প্রসেস একটু আগে যেভাবে দেখালাম, একই প্রসেস এখানে লিংকটা পেস্ট করে দিবেন। সেভ করে নেবেন। ঠিক আছে, এখানেও সেম, টুইটার, ইউটিউব, পিন্টারেস্ট এগুলো হচ্ছে আপনি আপনার মতো করে অ্যাড করে নেবেন, নিয়ে সেভ, নিচেও সেভ। ঠিক আছে, তো আমরা মোটামুটি ডিজাইনিং এর সব কাজ করে নিয়েছি। এখন আমরা কি করব, এখানে একটা পোস্ট করি, পোস্ট করার পর দেখি এটা কেমন দেখায়। তো চ্যাট জিপিটি থেকে আমরা একটা পোস্ট তৈরি করে নিয়ে আসি। আচ্ছা, তো আমি এখানে একটা পোস্ট তৈরি করি। আচ্ছা, তো পোস্ট আমাদের এখানে তৈরি হয়ে গেছে, আমরা কপি করে নিলাম, এখান থেকে নিউ পোস্টে যাব। পেস্ট করে দিব। তো চ্যাট জিপিটি দিয়েও যদি আপনারা পোস্ট তৈরি করেন, সেটাকে একটু নিজেরা মডিফাই করে নেবেন। কিছু কিছু সেন্টেন্স আপনারা একটু মডিফাই করে নিলে সেটা ভালো হয়। তো এখানে যে টাইটেলটা আছে এটা আমি হচ্ছে এখান থেকে বাকি অংশটা রিমুভ করে দেই। এখানে টাইটেলের জায়গায় আমি একটা টাইটেল দিলাম। এরপর এখানে দেখেন কি কি কাজ করা যায়, যেমন এই যে প্রথম যে অংশটা ধরেন এটাকে আমি বোল্ড করব, বোল্ড করে দিলাম। তারপর এখানে টেক্সটের ফন্টের সাইজটা আমি চেঞ্জ করতে পারি, মিডিয়াম সাইজ করে দিতে পারি, বা এখান থেকে লার্জ সাইজ করে দিতে পারি। ঠিক আছে, তারপর কালার চেঞ্জ করতে পারেন। ধরেন এই যে প্রথম যেই লাইনটা আছে এটাকে আমি কালার চেঞ্জ করব। তো এরকম একটা কালার দিলাম, এটা তো দেখাই যায় না। এটাকে সিলেক্ট করে নিয়ে আমরা কি কালার দিব, ধরেন রেড কালার দিলাম। ঠিক আছে, তো এরকম কালার চেঞ্জ করা যায়। এটাকে ধরেন রেড কালার দিব। তো এইভাবে দেয়া যাবে। আবার আমরা এখানে হচ্ছে আমাদের যে পোস্ট আছে বা আর্টিকেল আছে এগুলোর সাইজ বুঝে আমরা হচ্ছে দুইটা বা তিনটা ইমেজ এখানে দিতে পারি। তো আমি ইমেজ তৈরি করে নিয়ে আসি, ক্যানভা থেকেই করব। ফেসবুক পোস্টের সাইজটা নিব। এআই এর নিয়ে লিখছি তাই না, তো এআই সম্পর্কিত
একটা ইমেজ আমি এখানে তৈরি করি। তো এরকম ভাবে আমরা একটা ইমেজ তৈরি করে নিচ্ছি। ঠিক আছে, তো এটাকে ডাউনলোড করি। এই ইমেজটা আমরা এই পোস্টের সাথে ব্যবহার করব। তো যেখানে হচ্ছে ইমেজ দিতে চান ওখানে কার্সরটা রেখে ইনসার্ট ইমেজে গেলে আমরা এখান থেকে ইমেজটা বসায় দিতে পারবো। তো এখানেও ইমেজের সাইজ আপনি স্মল, মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ সব করতে পারবেন। তো আমি এখানে একটু বড় করে দিলাম ইমেজটা। আরো কিছু ইমেজ আমরা চাইলে তৈরি করে নিয়ে আসতে পারি। তো এরকম আরেকটা ইমেজ আমি ডাউনলোড করি, এটাকে কাস্টমাইজ করে নিয়েন আপনারা। তো এক- আমাদের পোস্টের মাঝামাঝিতে এসে আমি হচ্ছে আরেকটা ইমেজ অ্যাড করে দিচ্ছি। ব্যাস। এরপর আমরা যেটা করতে পারি, হাইপার লিঙ্ক করতে পারি। তো হাইপার লিঙ্কটা কি, যে একটা ডেস্টিনেশন থেকে অন্য আরেকটা ডেস্টিনেশনে আমরা ভিউয়ার্স বা ট্রাফিক জেনারেট করতে চাইলে হচ্ছে এখানে লিঙ্ক অ্যাড করে দিতে পারি। যেমন ধরুন আমি এখানে লিখছি যে ফর মোর আপডেটস ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ, যে কোনো ডেস্টিনেশনে আপনি নিতে চাইলে সেটা এখান থেকে ওই ওয়ার্ডটাকে সিলেক্ট করে দিলাম, এটাকে একটু বোল্ড করে দেই বা সাইজটা একটু বড় করে দেই। দিয়ে নিয়ে আমি কি করব, এটাকে হাইপার লিঙ্ক করব। তা হাইপার লিঙ্ক করার জন্য আপনি যে ওয়ার্ডটাকে বা সেন্টেন্সটাকে হচ্ছে হাইপার লিঙ্ক করতে চাচ্ছেন ওইটাকে সিলেক্ট করে নিয়ে এখানে লিঙ্ক, ইনসার্ট লিঙ্কে এসে লিঙ্কটা পেস্ট করে দিলেই হচ্ছে এটা হাইপার লিঙ্ক হয়ে যাবে। তো আমি এখানে লিঙ্কটা টাইপ করছি।
দিয়ে অ্যাপ্লাই করে নিব। তো এখানে দেখেন একটু আগে এই লেখাটা কেমন ছিল, একটু আগে লেখাটা হচ্ছে ব্ল্যাক কালারের ছিল তাই না, এখন এটা হচ্ছে ব্লু কালারের হয়ে গেছে এবং এটা ক্লিকেবল একটা লিংক। তো এভাবে আমরা হচ্ছে হাইপার লিংক করে নিয়ে একটা ডেস্টিনেশন থেকে অন্য আরেকটা ডেস্টিনেশনে ট্রাফিক জেনারেট করতে পারি। ঠিক আছে, তো আমাদের এই ব্লগটাকে আমরা এখান থেকে পাবলিশ করে দেই, কনফার্ম করে দেই। তো এখানে পোস্টটা পাবলিশ হয়ে গেছে। তো আমরা ব্লগ সাইটে গিয়ে একটা রিলোড দেই। এই যে দেখেন আমাদের এই ব্লগটা হচ্ছে এখানে পাবলিশ হয়ে গেছে। ঠিক আছে, তো দেখেন এখন অনেকটা সুন্দর লাগছে না ব্লগ সাইটটা, এখন হচ্ছে আমাদের মতো করে কাস্টমাইজ করে নিয়েছি আমরা, এখন অনেক সুন্দর দেখাচ্ছে। তো এইভাবে আপনি হচ্ছে একটা ব্লগ সাইট তৈরি করে এখানে যদি নিয়মিত হচ্ছে ব্লগ লিখতে থাকেন, এখানে ভিউজ বাড়বে, তারপর হচ্ছে আপনার এরপর এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। তো আজকের ক্লাসের মেইন টপিক আমার এটাই ছিল। আপনাদের ক্লাস রেলিভেন্ট হচ্ছে কোনো প্রশ্ন যদি থাকে আমাকে প্রশ্ন করতে পারবেন, হ্যান্ড রেজ করুন। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন, হ্যান্ড রেজ করবেন প্লিজ। কারো কোনো প্রশ্ন আছে কিনা? আসাদুজ্জামান, বলুন ভাই। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম এটা সালাম। এটা পাবলিশে গেছে, এখন এটা ওয়েবসাইটে যে কোনো ব্রাউজারের জায়গায় ওপেন করলে কি এটা পাবে পাবলিকে? পোস্টটা? জি জি। হ্যাঁ পাবে। এটা অ্যাড্রেসটা কি হবে, মানে এটা সবাই জানবে কিভাবে? এটা কি টেক আর ফাইটার, টেক ফাইটার হ্যাঁ। বিডি লিখে হচ্ছে পেয়ে যাবে। আর যদি আপনি লিংক দেন কাউকে যে www. blogspot.com/techfighterBD, এই লিংকটা দিলে সবাই পেয়ে যাবে। আর এমনি খুঁজবে মানে যে কোনো জায়গায় যে কেউ খুঁজলেই কি পাবে? গুগলে সার্চ করে তুললে এটা একটু দেখে দিবেন। গুগলে সার্চ করলে পারবে না, যাদের হচ্ছে ব্লগ সাইট আছে এরা পাবে। কারণ আমি লিংক দিলাম না, তাহলে এমনি এমনিতে কেউ কি পাবে আমাকে এই ব্লগ সাইট? না না, ব্লগ সাইটে সার্চ করতে হবে। ব্লগ সাইটে আইসা সার্চ করলে পাবে, না হলে পাবে না, জি না। এর বাইরে পাবে না। না। ব্লগ সাইট কি এই একটাই? মানে আর কোনো ব্লগ সাইট আছে নাকি? যে কোনো ব্লগ সাইটে সার্চ করলে হবে? হ্যাঁ, ব্লগ সাইট তো একটাই, এখানে এসে সার্চ করতে হবে।
আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে কারো কোনো প্রশ্ন না থাকলে ক্লাসটা শেষ করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।